কথায় কথায় পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সহশিক্ষিকাদের। বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারা। প্রধান শিক্ষিকার অভিযোগ তাকে হেনস্থা করা হয়েছে। প্রধান শিক্ষিকাকে ঘিরে চলে স্লোগান, পঠন পাঠন লাটে। শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তার কাজে লাগাতার ভুল করেন। তাকে কিছু বলতে গেলে অশিক্ষা কর্মচারীরা এবং স্কুলের সহশিক্ষিকাদের একাংশ তার বিরুদ্ধে কথা বলে। গতকাল এ নিয়ে একটি মিটিং ছিল স্কুলেই ক্লাস সুব্রত মুখোপাধ্যায় তাকে সেই মিটিংয়ে হেনস্থা করেন সবার সামনে। পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। তারই প্রতিবাদে আজ স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন স্কুলের কর্মচারী থেকে শিক্ষিকারা। তাতে যোগ দেয় ছাত্রছাত্রীরাও। পঠন পাঠন বন্ধ হয়ে যায়, চলতে থাকে বিক্ষোভ। স্কুলে আবারও পুলিশ আসে। অভিভাবকরা বিক্ষোভের খবর পেয়ে স্কুলে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে তাদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষিকাদের এই দ্বন্দ্বের ফলে। প্রধান শিক্ষিকার অভিযোগ, স্কুলে নানা রকম দুর্নীতি হয়, মিড ডে মিলের হিসাব মেলে না, নানান রকম অন্যায় কাজ হয়, সেগুলো বললেই তিনি খারাপ হয়ে যান। স্কুলে যাতে ভালো পঠন পাঠন হয় সেই কারণেই তিনি আসেন, ছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করে সেই চেষ্টাই করেন, আর তাতেই এই সমস্যা বলে দাবি তার। স্কুলের সহশিক্ষিকা নবনীতা দাস তিনি বলেন, কিছু হলেই পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এই অবস্থার মধ্যে স্কুলে কোনোভাবেই পড়ানো যায় না, তাই এর একটা বিহিত চাই। ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় বলেন, যখন তখন শ্লীলতাহানির অভিযোগ করে ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন প্রধান শিক্ষিকা। যে দুর্নীতির অভিযোগ উনি করছেন তা সম্পূর্ণ মিথ্যা। শুধু অভিযোগ করলেই হবে না, উনি প্রমাণ করুক। আমরাও চাই স্কুলটা ভালোভাবে চলুক, কিন্তু সেটা উনি হতে দিচ্ছেন না। কম্পিউটারের যে কাজ করেন, গত 14 বছর ধরে স্কুলের জন্য সময় দিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমরা এই সবেরই প্রতিবাদ জানাচ্ছি। নিরাপত্তা সুনিশ্চিত না হলে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে পড়াই, ক্লাসে যেতে হয়, আমাদের মাথাটা ঠান্ডা রেখে পড়াতে হয়। প্রতিনিয়ত হুমকি, প্রতিনিয়ত পুলিশ ডেকে অপমান, হেনস্থা। এর আগে মার্চ মাসে পুলিশ ডেকে হেনস্থার পর আমি এখানে সেন্সলেস হয়ে হসপিটালাইজ ছিলাম এবং এখনো পর্যন্ত আমার সেগুলো চলছে ওষুধ। আমাকে তার আগেও চলেছে। একজন এখানে স্টাফকে, নাইট গার্ডকে পুলিশি হেনস্থার মুখে করে তাকে ইয়েতে পাঠানো হয়েছে, জেলে পাঠানো হয়েছে। সমস্যা হচ্ছে এটাই যে আমরা এই স্কুলে এই এইচএমকে চাই না, কারণ ওনার মুখের ভাষা এক নম্বর, মানে ওনার মুখের ভাষা ভালো না। উনি আমাদের বলেন যে উনি আমাদের মেয়েদের মতো দেখেন, ঠিক আছে, নিজের সন্তানদের মতো দেখেন, কিন্তু উনি তো সেটা করেন না। এত গরমের মধ্যে আমরা ক্লাসে থাকতে পারছিলাম না বলে আমরা শুধুমাত্র একটুখানি একটু নিজেরা ফ্রি হয়ে বসেছিলাম। তো উনি গার্জিয়ানদের সামনে মিটিংয়ের সময় ছেলে গার্জিয়ান, মেয়ে গার্জিয়ান সবার সামনে ডেকে সবাইকে অপমান করে বলেছে আপনাদের মেয়েরা তো উলঙ্গ হয়ে বসেছিল। সমস্ত ম্যামের ওপর যেরকম ব্যবহার করেন ওনারা এরকম ডিজার্ভ করে না ওনারা, এবং ওনাদের সাথে কিছু ঝামেলা হলেই আমাদের হুমকি দেওয়া হয়, ক্লাসের টেস্টে বসতে দেবে না, টিসি দিয়ে স্কুল থেকে বার করে দেবে, এরকম হুমকি দেওয়া হয়ে থাকে। আর যেটা এত বছর ধরে হয়নি সেটা এখন কেন হচ্ছে? আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।